হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং কি অনেক কঠিন? বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিটা কেমন? এই চাকরি আসলে কি সবাই করতে পারে? বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি করতে গেলে জীবনের আর কিছু বাকি থাকে? এই চাকরিটা কি করা উচিত? এই চাকরি করলে কি জীবনে শাইন করা যায়? আর সেনাবাহিনীর ট্রেনিং গুলা কেমন কঠিন হয় এই বিষয়টা অনেকেই জানতে চায়, অনেকে জানে না, আবার অনেকেও জানে। যাই হোক, আজকের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর খুঁটিনাটি অনেক কিছু আপনাদের মাঝে আলোচনা করব। সেহেতু যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চায়, অথবা যে সমস্ত পরিবারে সেনা সদস্যরা আছে তাদের জীবনের কাহিনী অনেকেই জানে না, অনেকের গোপনীয়তার ক্ষেত্রে পরিবারকে জানায় না, তাদের এই বিষয়টা উপস্থাপন করা হয়েছে। সো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা সেনাবাহিনী সম্পর্কে জানতে চায় তাদের জন্য। আমি নর্মালি বাংলাদেশ সেনাবাহিনীতে একসময় কর্মরত ছিলাম। তো এখানে কিছু বিষয় আপনাদেরকে আমার ব্যক্তিগতভাবে বলবো, যেটা আপনাদের কাছে খুব ভালো লাগবে, আবার খারাপও লাগতে পারে। শুরুতেই বলে দিই, অনেক ছেলে এবং মেয়ে আছে যাদের শরীরের উচ্চতা তুলনামূলক অনেক কম। তারা বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করে অথবা তারা বিভিন্ন মেডিসিন খায়, কোনোভাবেই তাদের উচ্চতা বাড়াতে পারে না। তো তাদের উচ্চতা বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান লং লুকস। লং লুকস এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যদি ছেলে এবং মেয়ে উভয় এটি 2 মাস সেবন করে তাহলে তাদের 2 ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে, এটা প্রমাণিত। আর এটির দাম 2000 টাকা। অরিজিনাল এই পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24 বিডি, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এটি সংগ্রহ করার সুযোগ। সো যাদের উচ্চতা কম আছে তাদের উচ্চতা দ্রুত বাড়িয়ে দিবে লং লুকস। এবার আসা যাক কাজের কথায়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ ট্রেনিং সম্পর্কে অনেকেই জানে, আবার অনেকে ভয় পায়। সেনাবাহিনীর চাকরিটা কেমন? বিশেষ করে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন যোগদান করতে চায় তারা জানতে চায় যে আসলে সেনাবাহিনীর চাকরিটা কেমন, এটা কি করা উচিত হবে, বা আমি কি সেনাবাহিনীর চাকরিটা করতে পারবো। বা অনেকে জানতে চায় যে আমার দ্বারা সেনাবাহিনীর চাকরি সম্পন্ন করা সম্ভব কিনা। তো তাদের জন্য আমি বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিটা অত্যন্ত ভালো একটি চাকরি। এখানে একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে। যারা পূর্বেও বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছে তারা যেমন চাকরিটা শেষ করতে পেরেছে, ইভেন তোমারও ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি এই চাকরিটা শেষ করতে পারবা। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় 2 লক্ষ সদস্য আছে। এই সমস্ত সদস্য কিন্তু সেখানে চাকরি করতেছে। তুমি এইটা ভাবো না যে ওই 2 লক্ষ সদস্যই তোমার চেয়ে অনেক শক্তিশালী। সেখানে তোমার চেয়ে দুর্বল অনেক মানুষ রয়েছে। সো সেখানে দুর্বল শ্রেণীর সর্বশেষ যে ব্যক্তি রয়েছে, ইভেন তুমি সেটা চিন্তা করো যে তুমি তার আগে রয়েছো, তার ক্ষেত্রে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিটা করার যোগ্য। বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং সম্পর্কে অনেকে অনেক বাজে মন্তব্য করে যে সেনাবাহিনীর ট্রেনিং নাকি অনেক কঠিন, এই ট্রেনিং কারোর করা সম্ভব নয়, বা এই ট্রেনিং করতে গেলে জীবন শেষ হয়ে যায়। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই ট্রেনিং শেষ করতে গেলে যদি তারা শেষই হয়ে যায়, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে যারা শপথ গ্রহণ করে চাকরি করতেছে এরা কারা? এরা কি বাংলা মায়ের সন্তান না? এরা কি মানুষ না, নাকি এরা এলিয়েন? সো মানুষের দ্বারা সবকিছুই সম্ভব। এখানে শুধু সম্ভব তখনই হয় যখন তার দৃঢ় প্রত্যয় থাকে। আমি বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্মটা গায়ে জড়াবো, আমি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য জীবন দিতে পারবো, আমি দেশের জন্য একজন সাহসী যোদ্ধা হিসাবে কাজ করে যাব, তখনই কিন্তু সম্ভব। মানুষ সকল অসম্ভবকেই প্রায় সম্ভব করেছে। যেগুলো রিস্ট্রিক্টেড আছে, শুধুমাত্র সৃষ্টিকর্তা ব্যতীত অন্য কেউ করতে পারবে না, সেগুলো মোটামুটি মানুষ করতে পেরেছে। এখন বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিটা কিন্তু শুধু ট্রেনিং এর ভিতরে সীমাবদ্ধ না। এখানে কিন্তু অনেক নিয়ম কানুন, বিধিবিধান আছে। ট্রেনিং হয়তো দেখা যায় বছরে 365 দিন, এর ভিতরে হয়তো 3 থেকে 4 মাস প্রত্যেকটা সদস্যকে বিভিন্ন প্রশিক্ষণে ইনভলভ করে রাখে, সেখানে তাদেরকে প্রশিক্ষিত করা হয়। বাট বাকি যে সময়গুলো থাকে সেই সময়ের কাজ কি? সেনাবাহিনীর কি কোনো কাজ আছে? অনেকেই তো চিন্তা করে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় শুয়ে বসে খায়, এরা ঘুমায়, এদের কোনো কাজ নাই, সময় পেলে কিছু সময় ঘাস কাটে, এছাড়া সেনাবাহিনী কি কাজে বা আসে? তো আমি তাদের বলতে চাই একটা উদাহরণ, সেটা হচ্ছে একটা লোহা, ওকে যদি রেখে দেওয়া যায়, ব্যবহার না করা হয়, তাহলে কি হয়? লোহার উপরে মরিচা পড়ে, এই মরিচার থেকে দেখা যায় আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, ওই লোহার পরে কাজে আসে না। ঠিক তেমনি ভাবে সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যকে বসিয়ে রাখা হয় না, তাদেরকে বিভিন্ন কাজে ইনভলভ করে রাখা হয়, যাতে করে তাদের উপর মরিচা না পড়ে। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে রাখা হয়, যেন দেশের যে কোনো প্রয়োজনে সর্বপ্রথম তাদের পাওয়া যায়। সেনাবাহিনীর সদস্যরা দেশ ও দেশের সেবায় নিয়োজিত। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত। যে কোনো সময় দেশের অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী যথেষ্ট।
সম্প্রতি তো বাংলাদেশ সেনাবাহিনীকে মানুষ খুব ভালোভাবে চেনে, কারণ আগস্টের যে অভ্যুত্থান দেখিয়েছে তাতে অনেকটা সেনাবাহিনীর হাত রয়েছে। ইভেন সেনাবাহিনীকে মানুষ এখন খুব ভালোবাসে, কারণ মানুষ যেটা চেয়েছিল সেনাবাহিনীর কাছে থেকে সেনাবাহিনী সেটা পূরণ করে দিয়েছে। ইভেন ভবিষ্যতেও এরকম যদি কোনো পর্যায়ে আসে, অবশ্যই সেনাবাহিনী সেই সমস্ত কাজে মানুষের পাশে থাকবে। সেনাবাহিনীর চাকুরিতে এখানে বসে থাকার কোনো সুযোগ নাই। দেখা যাবে একটা সৈনিক সকালে ঘুম থেকে উঠে তার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয়, যেটাকে পিটি বলে। সেখানে গেলেই তার শরীরে পোশাকটা ঘেমে যায়, সম্পূর্ণ শরীর থেকে রাতে ঘুমিয়ে যে পানিটা জমেছিল সেটা বের হয়ে যায়। ইভেন তাদের ফিজিক্যাল এক্সারসাইজ ট্রেনিং শেষ হয়ে গেলে কিন্তু শেষ না, এরপরে তাদের চলে যেতে হয় বিভিন্ন প্রশিক্ষণের জন্য। সেটা হতে পারে রণকৌশল প্রশিক্ষণ যুদ্ধের জন্য, সেটা হতে পারে অস্ত্রের প্রশিক্ষণ, অথবা হতে পারে সেটা বুদ্ধিমত্তার কোনো প্রশিক্ষণ। এছাড়া সেনানিবাসের ভিতরে বিভিন্ন কাজ থাকে, সেই কাজগুলো তাদেরকে সম্পন্ন করতে হয়। সেটা হতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা, অথবা হতে পারে ক্যাম্প মেনটেনেন্স, অথবা হতে পারে যে কোনো ডেকোরেশনের কাজ। যাই হোক, সেনাবাহিনীর চাকরি সবসময় পরিপাটি। এই সেনাবাহিনীর চাকরি শুধু কাজ করলেই কিন্তু শেষ না, সেখানে সিনিয়রের কমান্ড শুনে চলতে হয়। কোনো সদস্য জুনিয়র সদস্য সিনিয়রের উপরে মুখ বড় করে কথা বলতে পারে না, বা কোনো সিনিয়রের সাথে বেয়াদবি করতে পারে না। সেনাবাহিনীর কোনো সদস্য কোনো তর্কে বা ঝগড়া মারামারিতে সম্পৃক্ত হয় না। সেনাবাহিনীর কোনো সদস্য চুরি ডাকাতি অথবা কোনো অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয় না। যদি কোনো সদস্যের ভিতরে এরকম পূর্বাভাস পাওয়া যায়, তাহলে আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন সেনা সদস্যের চাকরি চলে যায়। শুধু চলে যায় এমনটা না, অনেক সময় দেখা যায় তাদেরকে সিভিল জেল সহ বাসায় পাঠিয়ে দেয়। সো সেনাবাহিনীর মতো এরকম একটা সংস্থায় থেকে অন্যায় করার কোনো সুযোগ নাই। আপনারা যদি জেনে থাকেন যে কোথাও সেনাবাহিনী অন্যায় করেছে, তাহলে সেটার জন্য অবশ্যই যে সদস্য দ্বারা ওই অন্যায় সংঘটিত হয়েছে তাকে সাজা দেওয়া হয়েছে। এখন আসা যাক, অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চায়, কিন্তু তারা একটু দুর্বল প্রকৃতির। তারা ভাবে সেনাবাহিনীর চাকরিটা আমি করতে পারবো কিনা। হ্যাঁ, তুমি সেনাবাহিনীর চাকরি করতে পারবা, যদি তোমার ভিতরে সেই আত্মবিশ্বাস থাকে, যদি তোমার ভিতরে দেশপ্রেম থাকে, যদি তোমার ভিতরে সততা সত্যনিষ্ঠা থাকে, ইভেন যদি সেনাবাহিনীর প্রতি তোমার অক্লান্ত ভালোবাসা থাকে, তাহলে তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে একজন সাহসী যোদ্ধা হিসাবে চাকরি সম্পন্ন করতে পারবা। একটা নর্মাল সিভিলিয়ান যখন একটা সদস্য সেনাবাহিনীতে যোগদান করে, তাকে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা হয়। দিনের পর দিন বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে একজন মানুষকে লোহার মতো শক্তিশালী হিসেবে গড়ে তোলা হয়, যেন সে বাংলাদেশের জন্য একজন সাহসী যোদ্ধা হিসাবে কাজ করতে পারে। একটা সিভিলিয়ান মানুষের প্রায় সম্পূর্ণ রক্তই চেঞ্জ করা হয় ঘামে ঘামে। তার রক্তগুলা গড়ে ওঠে সামরিক রক্তে, তার রক্ত গড়ে ওঠে একটি উজ্জীবিত রক্তে, তার রক্তগুলো গড়ে ওঠে একটি প্রখর শিখা থেকে, যেন শত্রু তাকে দেখা মাত্রই ভয়ে পালিয়ে যায় অথবা শত্রু স্ট্রোক করে মরে যায়। আপনারা হয়তো দেখে থাকবেন সেনাবাহিনী বিভিন্ন প্রশিক্ষণ করে, প্যারা কমান্ডো, স্নাইপার, অথবা অন্যান্য কিছু ট্রেনিং আছে যেগুলো অনেক কঠিন হয়ে থাকে। সেগুলো কারা করে? মানুষ, নাকি এলিয়েন, নাকি অন্য কেউ এসে করে দিয়ে যায়? চিন্তার কোনো কারণ নাই। এই ট্রেনিং গুলা আমার দেশের সেনারাই করে, আমার দেশের সেই সমস্ত সাধারণ ছেলেরাই করে, আমার দেশের সেই সমস্ত সাধারণ মেয়েরাই করে, যারা বাসায় থাকতো তুলার ভিতরে, কিন্তু সেনাবাহিনীতে গিয়ে তাদেরকে এমন ভাবে প্রশিক্ষিত করা হয়েছে, দিনের পর দিন এমন ধৈর্য অর্জন করানো হয়েছে যে সে আর কোনো কিছু দেখে ভয় পায় না। তার সামনে যেগুলাই আসে সেগুলাই তার কাছে সহজ মনে হয়, তার সামনে যেগুলাই আসে সেগুলো তার কাছে খুবই আগ্রহের সাথে নিয়ে থাকে, যেন আমি এটা শেষ করব, আমি এটা শেষ করে দেখাবো, আমি এটা করতে পারবো, আমার কাছে পরাজয় কোনো মানে নাই। যাই হোক, বাংলাদেশ সেনাবাহিনীতে যারা যোগদান করতে চায় তাদের ভয় পাওয়ার কিছু নাই। তুমি সেখানে যোগদান করলে সেনাবাহিনী কিভাবে তোমাকে তৈরি করবে সেটা সেনাবাহিনীর সদস্যরা খুব ভালোভাবে জানে। তুমি কতটুকু প্রেশার নিতে পারবা, তুমি কতটুকু সময় নিয়ে সেই কাজটা শিখতে পারবা, সেই বিষয়টা সেনাবাহিনীর সদস্যরা আগে থেকেই জানে। সেহেতু পূর্বেও যারা যোগদান করেছে তারা যেমন সেই কাজ করতে পেরেছে, তুমি যদি এখন যোগদান করো অবশ্যই তুমি সেটা পারবা। যারা তোমরা অফিসার পদে যোগদান করতে চাচ্ছ, অথবা সৈনিক পদে, অথবা অন্যান্য পদে যোগদান করতে চাচ্ছ, তোমাদের ভয় পেলে চলবে না। সামনে তোমাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। দেশের প্রয়োজনে তোমাদেরকে প্রয়োজন, দেশের অংশগ্রহণে তোমাদেরকে প্রয়োজন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তোমাদেরকেই প্রয়োজন। আজকে যারা সেনাবাহিনীতে আছে তারা হয়তো কালকে চলে যাবে, তারা রিটায়ার্ড করবে, তাদের বয়স হয়ে যাবে, কিন্তু তাদের অবস্থান পূরণ করার জন্য তোমাদেরকে প্রয়োজন। এই ভিডিওটা তোমরা দেশের যে প্রান্ত থেকেই দেখলা,
আমি অবশ্যই কমেন্টস বক্সে তোমার নাম এবং কোন জেলা থেকে দেখলা সেটা দেখতে চাই। দেখি কোন জেলাতে আমার ফ্যান ফলোয়ার সবচেয়ে বেশি। আর হ্যাঁ, তোমার স্বপ্ন কি? তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে কেন যোগদান করতে চাও? বাংলাদেশ সেনাবাহিনীতে একবার যোগদান করতে পারলে তুমি কতটা খুশি হবা? অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবা। আমি দেখি তোমাদের স্বপ্ন কার কেমন। অবশ্যই এই ভিডিও আমি জানি অনেক ছেলে এবং মেয়ে দেখেছে। তাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেওয়ার জন্য, যাতে করে এই ভিডিও সবাই দেখতে পারে এবং অনেকে অনুপ্রেরিত হয়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ তো আছেই, ডিফেন্স 24 বিডি, সেটি তোমরা ফলো করে রাখবা। ডিফেন্সের নিত্য নতুন সকল আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়। দীর্ঘ 4 বছর ধরে তোমাদের সাথে আমরা লেগে আছি। তোমরা কি চাও সেই অনুসারে আমরা কন্টেন্ট বানানোর চেষ্টা করি। সো আমরা কিন্তু তোমাদের জন্য অনেকটা পরিশ্রম করি। এই পরিশ্রম তখনই আমাদের কাছে খুব ভালো লাগবে যখন তোমরা এটি পেয়ে উপকৃত হবে, ওটাই আমাদের সার্থকতা। যাই হোক, আমি মোহাম্মদ আল আমিন এই কন্টেন্টটা বানিয়েছি। তোমাদের যদি ভালো লেগে থাকে, ইভেন আমার ভয়েসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবা। দেখি আমার পরবর্তী কন্টেন্ট কিভাবে মেকিং করা যায়। তোমাদের অনুপ্রেরণাতে আমি অনুপ্রেরিত হই। ইভেন তোমাদের সাথে এই পথ চলায় আমি খুবই খুশি। এত সময় ধরে যারাই ভিডিও দেখলা অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।